The Cairo Rehab. Live a pain-free life. নমস্কার। আজকের আমাদের সঙ্গে একজন আছেন পেশেন্ট, উনি বাংলাদেশ থেকে এসেছেন। অনেক দিন ধরে নেক পেনটা হাতে রেডিয়েট করছিল। ওনার C6 C7-এ একটা ডিস্ক বাল ছিল, সেটার জন্য ওনার রেডিয়েটিং পেন ছিল। অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। উনি মালয়েশিয়াতে ট্রিটমেন্ট করেছিলেন, বাংলাদেশে ট্রিটমেন্ট করেছিলেন, তারপরে আমাদের কলকাতায় এখানে ট্রিটমেন্ট আমরা করছি। আমার নাম এমডি শরীফুল ইসলাম। আমি মালয়েশিয়ায় গেছিলাম। মালয়েশিয়া থেকে আমার এই ব্যথার জন্য, যে পেনটার জন্য, ওখান থেকে ডাক্তার দেখাইছি বিগত 3 মাস। অনেক টাকা খরচ করেছি, সেটা তার তুলনামূলক এখানে কিছু হয়নি। আমার মূল প্রবলেমটা আমার ঘাড়ের যে ডিস্ক, এই ডিস্ক ফেটে গেছিল। এখন বাংলাদেশে আমি অনেক ডাক্তার দেখেছি এবং পরীক্ষা নিরীক্ষা করেছি, এতে কনফার্ম ডাক্তাররা বলে দিছে যে আমার অপারেশন প্রয়োজন। এক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার চিন্তাধারা যে বাংলাদেশে তো আমি অনেক ডাক্তার দেখেছি বা অনেক ডাক্তারে পয়সা খরচ করেছি, তা লাস্ট কলকাতা থেকে একটু ঘুরে আসি। এখন আমি কনফার্ম যে অপারেশন আমার প্রয়োজন। এক্ষেত্রে ওপরআল্লাহর ইচ্ছা, আমার এটা ওপরআল্লাহ ফয়সালা করার মালিক। আমি কলকাতা আসার পরে যা হোক, একটা ইউটিউবে হোক বা অনলাইনে হোক দেখলাম যে কায়ো রিহাব, যে হাতে ফিজিও যে টেকনিকগুলো, মেডিসিন ছাড়া বা মেশিন ছাড়া এতটুকু সম্ভব আমার কল্পনা ছিল না। এখন 4 দিন পুরোটাই হয়নি। এক্ষেত্রে আমি আগের চেয়ে অনেকটাই ভালো। আগে আমি মেডিসিন খাইছি, বিগত 3.5 মাস খেয়ে আসছি। এমন কোনো রাত নেই বা এমন কোনো একক্ত ছিল না যে মেডিসিন ছাড়া আমার ব্যথাটা থেমেছিল। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে যে থেরাপির মাধ্যমে এটা আমার একটু কম আছে, অনেকটাই। সেক্ষেত্রে মানে বলে বোঝাতে পারবো না, অনেকটাই কম। অনেক ভালো আছেন আর রেডিয়েটিং পেন নেই। আজকে আমরা কিছু ট্রিটমেন্ট সেশন আপনাদের দেখাবো, যে আমরা কিছু ম্যানুয়াল থেরাপি টেকনিক, ম্যানিপুলেশন টেকনিক, সেটা অ্যাপ্লাই করব, যাতে আরও পেন কমে, আরও ফ্লেক্সিবিলিটি বাড়ে, পশ্চার কারেকশান হয়। সেটার জন্য আমরা ট্রিটমেন্ট শুরু করছি। The Cairo Rehab. Live a pain-free life. বডি রিল্যাক্স, হালকা রাখুন। কোনো অসুবিধা হচ্ছে না তো? না। আচ্ছা, ঠিক আছে। আপনার C6 আমরা আগে থোরাসিক রেজিয়নটা অ্যাডজাস্টমেন্ট করব, তারপরে লাম্বার, স্যাক্রাম, তারপরে সবার শেষে সার্ভাইকালটা অ্যাডজাস্টমেন্ট করব। ঠিক আছে, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন। ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন, একদম রিল্যাক্স রিল্যাক্স। ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা রাখুন, হালকা রিল্যাক্স। ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, বডি হালকা হালকা রিল্যাক্স। ভেরি গুড। আবার লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, আবার টানুন, হালকা রাখুন, বডি হালকা। ভেরি গুড। রেস্ট। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন। এটা হয়ে গেছে তো। ভেরি গুড। রিল্যাক্স রিল্যাক্স। আবার লম্বা শ্বাস, ছেড়ে দিন, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, রিল্যাক্স। এটা একটা ওয়াই স্ট্যাপ, এটা আমরা US থেকে আনিয়েছি। এটা ডিকম্প্রেশন ফোর্স অ্যাপ্লাই করা হয় স্পাইনের পাই অ্যাক্সিস বরাবর, লং অ্যাক্সিস বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়। সাপোজ কারোর স্পাইন কম্প্রেশন আছে, এটা ডিকম্প্রেশন ফোর্স দিয়ে অ্যাপ্লাই করব। ওর একটা স্পাইনে কম্প্রেশন আছে C6 C7-এ, সেটা আমরা এই ওয়াই স্ট্যাপের মাধ্যমে, ওয়াই স্ট্যাপের দ্বারায় ওটাকে রিলিজ করার চেষ্টা হবে। বডি একদম রিল্যাক্স, ঠিক আছে? শোল্ডার রিল্যাক্স, শোল্ডার রিল্যাক্স থাকবে। শোল্ডার রিল্যাক্স। লম্বা শ্বাসটা ছেড়ে দিন,
এটা মিডিয়াল মেলিওলাস, এটারও মিডিয়াল মেলিওলাস। দেখুন ক্লোজলি দেখুন, এই পাটা দেখুন ছোট আছে। এটাকে বলে লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি। এটা কেন হয়? সাপোজ আপনার হিপ মাসেল টাইট আছে, আপনার ইরেক্টার স্পাইনি মাসেলগুলো টাইট আছে, আপনার প্যারাস্পাইনাল মাসেলগুলো, তখন কি করবে, হিপ জয়েন্টটাকে আপওয়ার্ডলি পুলিং এফেক্টের জন্য এটা শর্টেন হয়ে যায়। দেখুন এর শর্টেন আছে, প্রায় 1/2 ইঞ্চির মতো শর্টেন আছে। এটা শর্টেন থাকলে কি হবে, হাঁটার ক্ষেত্রে এই একদিকে শিফট করে যাবে ওয়েটটা, বডি অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। এটাকে অ্যাডজাস্টমেন্ট করলে আপনার যে ওয়াকিং প্যাটার্নটা, দুটো পায়ে সমান ইভেনলি প্রেশার পড়বে। ঠিক আছে, ওটা আমরা অ্যাডজাস্ট করছি। লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ভেরি গুড। আবার লম্বা শ্বাস, রিল্যাক্স, একটু লুজ প্যাক পজিশনে, একটু অ্যাবডাক্টেড পজিশনে। হ্যাঁ, লম্বা শ্বাস টানুন, ছেড়ে দিন, ভেরি গুড, রিল্যাক্স। এখন দুটো মেডিউলাস যদি আমরা দেখি, মিডিয়াল মেলিওলাস দেখুন, এখন অ্যাডজাস্টেড, দুটো সেম লেভেলে, মানে অ্যালাইনমেন্ট ডান। The Cairo Rehab. Live a pain-free life. ওনার যেটা হয়েছিল পশ্চারের কারণে, সামনের দিকে ঝুঁকে কাজ হোক কিংবা ভারী জিনিস তোলার জন্য হোক, প্রেশার পড়ে তো দুটো ভার্টিব্রার মাঝখানে ডিস্কে, সেইটাই হয়েছিল। এখন ওনার পশ্চার, আগে তো ঝুঁকে বসতেন, এখন পশ্চারটা স্ট্রেট হয়েছে। মেনলি আমরা যে ওনার C6 C7 এর ডিস্কটা বাল্জ হয়েছিল, সেটা আমরা রিলোকেশন করেছি। এখন তো আর পেন নেই। হাতের দিকে আর ব্যথা নামছে? হ্যাঁ, এখন আর অত ব্যথাটা নাই। সেক্ষেত্রে যদি 10 দিনের জায়গায় তো কেবল সর্বোচ্চ 4 দিন হয়েছে, এক্ষেত্রে পুরোটাই যদি আমি মানে করতে পারতাম, তাহলে রিকভার করলে আমার ব্যথাগুলো, পেনটা একদম নির্মল হয়ে যেত। সেই সঙ্গে কিছু এক্সারসাইজ আপনাদের যেগুলো দেখিয়ে দিয়েছি, টেলর মেড এক্সারসাইজ, সেগুলো একটু বাড়িতে সকাল বিকাল দুবেলা একটু করতে হবে, তাহলে এই প্রবলেম আর আপনার হবে না। হ্যাঁ, আমার যেটা আশা ছিল না যে অপারেশন ছাড়া এতটা সম্ভব, সেক্ষেত্রে অনেকটাই ভালো আশা আমি করতেছি, বা সামনের প্রত্যাশায় আরও মানে আমার মতন যারা ভুক্তভোগী আছে বা পেশেন্ট আছে, আশাবাদী রাখে যে অপারেশন ছাড়া এতটুক আগানো যায়। সেক্ষেত্রে পয়সার দিক থেকে হোক, সময়ের দিক থেকে হোক, এখানে যদি আসে, এক্ষেত্রে অনেকটাই তারা সাশ্রয়ী হবে। The Cairo Rehab. Live a pain-free life.